একটি ছোট্ট নদী তীরবর্তী গ্রামে বাস করতেন রঘু, একজন গরিব জেলে। তার পরিবার বলতে তার স্ত্রী লতা আর 5 বছরের মেয়ে মুনিয়া। তা আজকে যদি মাছ বেশি পাই তাহলে মুনিয়ার জন্য একটা জামা কিনে নিয়ে আসবো। তাই ভরসা করেই তো আজকে আমরা বেঁচে আছি। ঠিক আছে, সাবধানে যেও। বাবা, তুমি আমার জন্য একটা বড় মাছ নিয়ে আসবে তো? হ্যাঁ রে মা মুনিয়া, তোর জন্য আজকে সব থেকে একটা বড় মাছ নিয়ে আসবো। ঠিক আছে বাবা, তুমি কিন্তু সাবধানে যেও। এই বলে রঘু জাল নিয়ে হাঁটতে হাঁটতে নদীর দিকে চলে গেল। নদীর জল খুবই শান্ত, চারদিকে কোনো নৌকা ছিল না। নদীর মাঝখানে একটি নৌকায় রঘু। হে নদী দেবী, আমাকে আজকে একটু দয়া করো। মাছ ধরার চেষ্টা বারবার ব্যর্থ হয়। রঘু হতাশ হয়ে পড়ে। আচমকা এক অদ্ভুত উজ্জ্বল আলো নদীর জলে দেখা যায়। কেমন আলো! এখানে তো আগে এমন কিছু দেখিনি। আলোর ভেতর থেকে একটি সোনালী রঙের মাছ উঠে আসে। মাছটি মানুষের মতো কথা বলে। আমাকে ছেড়ে দাও, আমি তোমার জীবনের দুঃখ সব দূর করে দেবো। তুমি কথা বলতে পারো? তুমি কি কোনো দেবতা? হ্যাঁ, আমি নদীর দেবতা। তুমি আমাকে মুক্ত করে দাও, তোমার পরিবারের সবাই সুখী থাকবে। রঘু এইভাবে মাছটিকে ছেড়ে দেয়। রঘু মাছটিকে মুক্ত করে। রঘু খালি হাতে বাড়ি ফেরে। লতা চিন্তিত মুখে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। কি গো, তোমার এত দেরি হলো কেন? কিছু আনলে না? বললো খালি হাতে ফিরতে হলো, তবে আশা করছি আমাদের কষ্ট দূর হয়ে যাবে। থেকে দৌড়ে এসে বাবার কোলে লাফিয়ে উঠে পড়ল। পরের দিন সকালবেলা রঘুর বাড়ির সামনে অনেকে লোক, কেউ চাল, কেউ ডাল, কেউ কাপড় নিয়ে হাজির। রঘুদা, এই চালটা তোমার জন্য। এই মাছ বিক্রি করে পেয়েছিলাম, এটা তোমারই প্রাপ্য। কি গো, এরা এইসব আমাদেরকে দিচ্ছে কেন? গো বউ, নিশ্চয়ই সোনালী মাছের আশীর্বাদ। রঘুর পরিবার এখন সুখে আছে। লতা নতুন শাড়ি পরে, মুনিয়া নতুন জামা পরে খুশিতে নাচছে। আকাশের দিকে তাকিয়ে ভগবান, যদি বিশ্বাস থাকে তাহলে চমৎকার কিছু ঘটবেই। রঘু মতোই আমাদের উচিত দয়া আর বিশ্বাস ধরে রাখা। কারণ সুখ আসে তারাই যারা স্বপ্ন দেখে আর অন্যকে সাহায্য করে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।